আজকে গাছের টাটকা লাউ আর মাছ দিয়ে রান্না করলাম। তারপর গাছের লাউ পাতা ওগুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। এটা তো খুবই মজা হয়েছে। সবাই এরকম ট্রাই করে দেখতে পারেন। শুটকি আর লাউ পাতা দিয়ে খেতে খুব দারুণ স্বাদ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সকালে নাস্তা করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর নামাজটা আগে ভিজিয়ে রাখছি, তারপর লাউটা কেটে নিতেছি। আগামী ভিডিওতে দেখছেন যে আমার বাপের বাড়ি থেকে কিছু লাউ দিয়ে দিছিল আমার খালামণি। তো ওইটাই আমি রান্না করার জন্য চলে আসলাম। তো লাউটা আমি কেটে নিতেছি, কেটে তারপর আমি মাছটা দিয়ে লাউটা রান্না করব। কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছিল, যেহেতু একদম ফরমালিন মুক্ত লাউ, গাছের একদম নিজের গাছের। তো আমি লাউ পাতার সাথে একটা আলু আর 2-3টা আলু দিয়ে দেবো। তো আলুটা কেটে নিতেছি। একদম সব কিছু কেটে একবার আয়োজন করে তারপর আমি রান্না করতে চলে যাব। তো এখন আমি আলুটা কেটে নিতেছিলাম, যেহেতু লাউ শাকের সাথে আলু দিলে খেতে খুবই স্বাদ হয়। তো আলুটা কেটে একদম সব কিছু রেডি করে নিলাম। তো এখানে আমি মাছটাও ভাজি করে নিতেছি। ওদিকেও তাড়াহুড়াই ধরতে গেলে, যেহেতু মটর ছাড়লে আমি রাইস কুকারে রান্না করতে পারি না, সেহেতু তাই তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিলাম। রাইস কুকারে বাগার দিয়ে রান্না বসিয়ে দেবো। আর লাউটা একটু বাগার দিয়ে রান্না করলে হয় কি একটু ভালোই লাগে। তো ভাবলাম যে আজকে একটু রান্না বাগার দিয়ে বসিয়ে দিই। তো এখানে সব কিছু মশলাপাতি দিয়ে তারপর আমি মশলাটা কষিয়ে তারপর এখন লাউটা দিয়ে দিব। আর লাউটা এতই কসমা ছিল যে কোনো তেমন কোনো পানি দিতে হয়নি, তবে হালকা পরিমাণে দিছিলাম পানি। তো এখানে আমি লাউটা কষাতে দিয়ে তারপর আবার ঢাকনা সরিয়ে দেখলাম লাউটা একটু সিদ্ধ হয়েছে কিনা। কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু গাছের কসমা লাউ, সেহেতু তাড়াতাড়ি লাউটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে নাড়াচাড়া দিয়ে দিতেছি। নাড়াচাড়া দিয়ে তারপর টমেটো কেটে রাখছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেবো, যেহেতু একটু সিদ্ধ হইতে সময় লাগতেছে, তাই একটু পানিও দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তারপর মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়ে তারপর রেখে আর বেশ কিছুক্ষণ জাল খাইয়ে তারপরে লাউটা নামিয়ে নেব। লাউ তো খেতে আমার খুবই ভালো লাগে, যেহেতু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। তো আমরাও লাউ খেতে ভালোবাসি, লাউ ভালো লাগে। আর বেশিরভাগ সময় আমাদের ঘরে লাউই আসে। তো আমার লাউটা রান্না করা শেষ। এখন লাউ পাতাতে আমি শীতল শুটকি দিয়ে রান্না করব। এই রান্নাটা খেতে সেই স্বাদ হয়। তো আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি, তারপর শীতল শুটকি দিয়ে দিলাম, তারপর হলুদ মরিচ নাগামরিচ যাবতীয় যা লাগে সব কিছু দিয়ে তারপর আমি একদম মাখিয়ে বসিয়ে দিতেছি। তো খেতে খুবই স্বাদ হয়েছিল এরকম করে রান্না করতে পারে। তো আমার লাউ শাকটা প্রায় নিচে গেছে, মানে সিদ্ধ হয়ে নিচেতে চলে গেছে। তো খেতে খুব আমি আলু গুলাই শাকের সাথে। তো আলুটা গেলিয়ে দিলে খুবই স্বাদ লাগে খেতে। তো আমি নাড়াচাড়া দিয়ে তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, যেন আর একটু ভালোভাবে জাল খেয়ে নেয়। তো খেতে ভালো লাগবে। তো আমি তেমন একটা পানি দিইনি, একটু শুকনো শুকনো টাইপের রান্না করছি। তো ওখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর ঢাকনা সরিয়ে দেখলাম আমার তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা আমি এখন ভাতটাও বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে তারপর গোসল করে জোরে নামাজটা পড়ে খেতে চলে আসলাম। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আর একটু ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে একটু ফলো দিয়ে আমার পেজে নতুন নতুন ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি। তো আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু সাপোর্ট করে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।